হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওই দেখো দিদি দিদি রেডি হয়ে গেছে। দাঁড়াও, আমি এখানে দাঁড়াই। আর দাদা কোথায় গেল? তো এই দেখো সোনা রেডি হয়ে গেছে, এই যে। আর ওই যে আমাদের দাদা, সেও রেডি হয়ে গেছে, আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আর দিদা দাঁড়িয়ে আছে। তো চলো তাদেরকেও দেখিয়ে দিই। তো এই চলো 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 সবাই চলো। ওই দেখো, দেখো আমাদের দিদা। তো এই যে আমাদের গাড়ি, আর এই যে আমরা সবাই। ওই পাশে দিদি, ওই যে দাদা দরজা দিচ্ছে। তো চলো যেতে যেতে কথা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে পেট্রোল ভরা হচ্ছিল, তার জন্য। তো পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলছি আমাদের উদ্দেশ্যে। তো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম কলকাতা পরেশনাথের মন্দির। তো আমি শুরু থেকে তোমাদের দেখাতে পারিনি মন্দিরটা, বাট এটা প্রথম মন্দির। তো ভেতরটা আমি যখন ফোনটা নিয়ে ঢুকেছি, তো তখন ভিডিও করা বারণ ছিল, আমি জানতাম না, কিন্তু তার আগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। তো যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর হয়তো কোনো মন্দিরের ভেতরে আমি ভিডিও করতে পারবো না ভেতরটাতে, কারণ বারণ আছে। এটা তো আমি ভিডিওটা করে ফেলেছিলাম, তাই। তো তোমরা দেখে বলো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে বলো। আর তারপরে এখানে দেখো মন্দিরটা, দেখো জাস্ট ওয়াও, মানে এত সুন্দর ভিউ, আমি তো দেখেই মানে অবাক, এত সুন্দর লাগছে দেখতে। তোমরাও দেখো, মানে খুব সুন্দর খুব। আর এত সুন্দর পরিবেশ, মানে যদি তোমরা কেউ না যেয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে ঘুরতে যেতে পারো। খুব সুন্দর খুব। এখানে দেখো অনেকগুলো কাক বসে আছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমি যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখো অনেক মাছ ছাড়া রয়েছে এই পুকুরটার মধ্যে, প্রচুর প্রচুর মাছ আছে, বড় বড় মাছ সব। আর এই দিকটা দেখো খুব সুন্দর, ওই যে মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে না কাউকে যেতে দেয় না। আর এখানে দেখো আমি বললাম না তোমাদেরকে যে অনেক বড় বড় মাছ রয়েছে, ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে অনেক মাছ রয়েছে। আর ওই একটা পাখি দেখো জলের মধ্যে নেমেছে, বেশ ভালো লাগছিল দেখতে ওটাও। তো আমি একটু যে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা। তো এখানে দেখো এই আরেকটা মন্দির, এখানে অনেকগুলো মন্দির আছে। ওই দেখো সামনে সোনা আর দিদি দুজনে নেমে আসছে, দিদা উপর দাঁড়িয়ে আছে। পরে আমাদের ওখানে ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আসলাম জোড়াসাঁকো। তো এখানে আসার পরে সত্যি কথা বলতে মানে আরও মন ভালো হয়ে গেল। তো চলো তোমরা আমাদের সাথে যতটুকু পারবো দেখাবো। এখানেও ফটো তোলা বারণ আছে, তো যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আমাদের সাথে। তো আমি তো ভেতরটা দেখাতে পারিনি, যতটুকু পেরেছি বাইরেটা তোমাদের দেখিয়েছি, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকার মানে অপশান ছিল না, বারণ করা ছিল তার জন্য। তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। তারপর আমরা চলে আসলাম কোথায়, তো চলো 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 সেটা একবার দেখে নাও। তো আমি এখানে এই প্রথমবার আসলাম। তো দেখো, এই দেখো আমিনিয়া। তো আমি এখানে আসলাম বিরিয়ানি খেতে প্রথমবার। তো সত্যি কথা বলতে অসাধারণ বিরিয়ানি ছিল আমিনিয়ার। তো আমি এই প্রথমবার দিদিদের সঙ্গে, আর কলকাতাতেও আমি 2-3বারই গেছি, তার আগে পিছে আমি কখনো বেশি একটা যাইনি। তো সত্যি অনেক অনেক ভালো লাগলো। আর এখানে দেখো আমাদের খাবার চলে এসছে, বিরিয়ানি, চিকেন চাপ, পরোটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা জানিও কমেন্টে, ঠিক আছে। আজকের দিনটা ভীষণ মজা হয়েছে, সারা দিনটা অনেক ভালো কাটিয়েছি আজকে। আর সত্যি কথা যেটা সেটা হচ্ছে আমি যেতে চাইনি প্রথমে, দিদি আমাকে জোর করে নিয়ে গেল। বাট জোর করে নিয়ে যাওয়াতে আমারই ভালো হয়েছে, এত সুন্দর সুন্দর জায়গায় যেতে পেরেছি, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরেছি। আর সামনেই ছিল নিউ মার্কেট,
তো আমি দিদি মিলে দাদাকে বলার পরে দাদা আমাদেরকে নিউ মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরে আমরা চলে আসলাম বাবুঘাটে, গঙ্গার পাড়ে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সত্যি কথা বলতে আমরা ঢুকতে ঢুকতে যা দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছিল দেখতে সবটা। আমার তো এখানে আসার পরে মন যেন আরও ভরে গেল। চারিদিকটা এত সুন্দর, আর সন্ধ্যাবেলাটা তো চারিদিকে লাইটিং জ্বলছে, আরও ভালো লাগছিল দেখতে। তো তোমরাও দেখতে থাকো, সত্যিই খুব সুন্দর, আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না যে গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল দেখতে। প্রচুর প্রচুর লোক ছিল। তো আমিও দেখছি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আর এখানে দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। তারপরে এই দিকটায় দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাওয়াতে পুরো অন্ধকার হয়ে গেল, বাট তবুও দেখতে ভালো লাগছে। আর কত লোক হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করা দেখছে। তো সত্যি ভীষণ ভালো লাগছিল। আর তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার